কোথাও নেই, কোথাও আসবে না, ত্রিপুরা তো আর কোনোদিন আসবে না। কমিউনিস্ট আর দুনিয়াতে কোথাও নেই। কমিউনিস্ট নেই বলেই তো প্রমাণ করে দিয়েছে। বৈশাখী একটা 2018 বলতো আমরা 60-এর মধ্যে 60 জিতবো, মানিক সরকার বলতো। আজ মানিক সরকার কংগ্রেসের সেই নেতাদের সঙ্গে মিলেমিশে বৈশাখী নিয়ে তারপর বেরিয়েছে, মানে সিপিএম এর একলা হিম্মত নেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে লড়াই করবে। তার জন্য সিপিএম কে নিয়েছে, আবার অন্যদেরকে ডাকে, আসেন আসেন দোকান খোলা, যেমন মাতাবাড়ি পেরার দোকান ডাকে না, আসেন আসেন, মানে সবাই আসেন, দোকান খোলা দোকান খোলা। আমি দেখি তাদের নমুনা বিনাশকালে বিপরীত বুদ্ধি। এটাই ত্রিপুরার মানুষ চেয়েছিল। আর সামনাসামনি সিপিএম কংগ্রেস এক জায়গায় চলে এসছে। এদের এবার ত্রিপুরার মানুষ বুঝিয়ে দিবে যে বিগত 70 বছর যাবৎ কিভাবে ত্রিপুরার মানুষকে লুণ্ঠন করেছে দুই দল মিলে, দুই দলের নেতৃত্ব মিলে মিলিভগত করে। আজ সামনে চলে এসছে এই 10,300 জনের চাকরি এরাই দিয়েছিল। আর খেয়েছে কারা? মানিক বাবুর পেছনে যে দাঁড়িয়ে আছে মহানায়ক, উনি চাকরিগুলো খেয়েছেন, কেসটা উনি করেছিলেন। বিপ্লব দেব তখন ত্রিপুরাতেও ছিল না, বিজেপিও সত্তাতে ছিল না। খাওয়াও খেয়েছে উনারদের টিম, এ টিম বি টিম এখন মিলে এক টিম হয়ে গেছে। এই 10,323 চাকরি যদি কেউ করেছে বরবাদ, তো এই দোনো নেতৃত্ব করেছে এবং একসঙ্গে আগরতলার রাস্তার মধ্যে দাঁড়িয়েছে। ত্রিপুরার মানুষ এবার প্রমাণিত করবে, ত্রিপুরার মানুষ এবার এদেরকে প্রমাণিত করবে। আমি তো বলি এরা ভোটে ভিক্ষা কিভাবে চাইবে মানুষের কাছে? মানুষ এদেরকে দৌড়াবে, ত্রিপুরার মানুষ দৌড়াবে এদেরকে। 10,323 পরিবার এদেরকে দৌড়াবে, বলে তোমরাই তো চাকরি খেয়েছো, তোমরাই তো চাকরি দিয়েছিলে। হচ্ছে না কেন? যারা বলেছিল কাগজের নৌকা বিপ্লব দেব চালিয়েছে, তাদেরকে হাত ধরে এনে দেখিয়ে দেওয়া দরকার। এমএলএ কে দেখিয়ে দেওয়া বলেছিলেন যে কাগজের নৌকা দেখানোর দরকার। আজকে রাজ্যসভা আপনারা পাঠিয়েছেন, রাজ্যসভায় গিয়ে ড্রেজিং করার জন্য তুলে ধরেছি। কালকে পরশুদিন আমার কাছে লেটার এসেছে, বাংলাদেশ হাই কমিশন তার মধ্যে লেগে গেছে যে বাংলাদেশের পশ্চিমে ড্রেজিং করে আপনাদের কাছে ছোট বার্জ আসবে, তার ব্যবস্থা নরেন্দ্র মোদী সরকার, তার এমপি, তার মুখ্যমন্ত্রীরাই করে দিয়েছে, কমিউনিস্টরা করেনি।